আফটার ইফেক্টস 2027 মোশন গ্রাফিক্সের চূড়ান্ত গাইডলাইন। কেন এটি সবকিছু বদলে দিচ্ছে এবং কিভাবে এতে দক্ষতা অর্জন করবেন চলো তৈরি করি। আমি আপনাদের প্রতিটি ফিচারের সাথে পরিচয় করিয়ে দিই, বেসিক্স টুল থেকে শুরু করে অ্যাডভান্স টেকনিক পর্যন্ত। অল্প সময়ের মধ্যেই আপনারা চমৎকার সব ভিজুয়াল তৈরি করতে পারবেন। আজই আপনার মোশন গ্রাফিক্সের যাত্রা শুরু করুন। আমরা অ্যাডভান্স এআই চালিত টুলগুলো এক্সপ্লোর করব। এই স্পেশাল উপাদানগুলো আয়ত্ত করার মাধ্যমে আফটার ইফেক্ট 22 ভার্সনে আপনার পারফরম্যান্স বুস্ট হবে। কমিউনিটি রিসোর্স গুলোতে অ্যাক্সেস নিন এবং দক্ষতা অর্জন করুন। এখনই সাইন আপ করুন এবং তৈরি করা শুরু করুন। আপনারা যেভাবে এই ভিডিওটি দেখছেন তা থেকেই বোঝা যাচ্ছে যে আপনারা আফটার ইফেক্ট এই কোর্সটিতে যুক্ত হয়েছে। আফটার ইফেক্ট এডিটিং এর একটি চমৎকার জগতে আপনাদের স্বাগত। প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করব আফটার ইফেক্টস এ কি ধরনের এডিটিং করা হয়। দেখুন, আমরা যখন কোনো ভিডিও এডিট করি সাধারণত প্রিমিয়ার প্রো, ডাভিনসি রিজলভার বা ক্যাপকাট ব্যবহার করি। এখন আপনারা হয়তো ভেবে থাকবেন যে আপনারা অনেক ভিডিও দেখেছেন, আপনি চাইলে এটি ইন্ট্রো টাইটেলে যোগ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, নিয়ন লাইটিং ইফেক্ট যোগ করতে পারেন, ফোনের স্ক্রিন রিমুভ পরিবর্তন করতে পারেন, অথবা ভিডিওতে আলাদা কোনো উপাদান যুক্ত করবে সেটিকে বাস্তবসম্মত রূপ দিতে পারেন। এছাড়াও আপনি অ্যানিমেশন, ইনফোগ্রাফিক্স এবং একটি ওয়েবসাইট বা অ্যাপ প্রোমো ভিডিও ইত্যাদি তৈরি করতে পারেন। এই ধরনের ভিডিও এডিটিং করার জন্য আপনার আফটার ইফেক্টস এর প্রয়োজন হবে। তাই যদি সহজ ভাষায় বলি, আপনি যখন একটি সম্পূর্ণ সিকোয়েন্স তৈরি করবেন তখন আপনাকে প্রিমিয়ার প্রো, ডাভিনসি রিজলভার, ক্যাপকাট ইত্যাদির মতো সফটওয়্যার ব্যবহার করতে হবে। অন্যদিকে যখন আপনি স্পেশাল ইফেক্ট কোনো নির্দিষ্ট ক্লিপ নিয়ে কাজ করবেন তখন আপনাকে অ্যাডোবি আফটার ইফেক্টস ব্যবহার করতে হবে। আমাদের এই কোর্সে আমরা আফটার ইফেক্টস এর এ থেকে জে পর্যন্ত সবকিছু শিখবো না, শুধু আমাদের যতটুকু প্রয়োজন যেগুলো দিয়ে আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবো আমরা সেগুলোই শিখব। তো ঠিক আছে, শুরু করা যাক। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। আফটার ইফেক্ট শেখা কঠিন? একদম না। আইটি গুরুর এই স্পেশাল মাস্টার ক্লাসে চলুন জিরো থেকে আফটার ইফেক্টসের 2027-এ শেখা শুরু করি। স্ক্রিনের এই ম্যাজিকটা আপনিও তৈরি করতে পারবেন। আইটি গুরুতে আজ শুরু হচ্ছে আফটার ইফেক্টসের 2027-এর বিগিনার টু প্রো সিরিজের প্রথম পর্ব। মোশন গ্রাফিক্স শিখে ফ্রিল্যান্সার হতে চান? আইটি গুরুতে সম্পূর্ণ ফ্রিতে শিখুন আফটার ইফেক্টস 2027, একদম বেসিক থেকে প্রো লেভেল পর্যন্ত। তো চলুন শুরু করা যাক। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন যাতে আপনি লেটেস্ট সাবজেক্টগুলো সহজে পেতে পারেন এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, আমরা এখন আফটার ইফেক্টের ইন্টারফেস দেখতে চলেছি। আমরা যখন আফটার ইফেক্ট প্রথম ওপেন করব তখন আমরা এই স্ক্রিনটা দেখতে পারবো। তো এখানে আমাদের কাজ করতে গেলে প্রথমে আমাদের একটা নিউ প্রজেক্ট ওপেন করতে হবে। তো আমাদের একটা নিউ প্রজেক্ট ওপেন হলো। ওপেন হওয়ার পর আমরা যে ইন্টারফেসটা দেখছি এটা দেখতে বাই ডিফল্ট এরকমই থাকে। যদি আপনি অন্যরকম দেখে থাকেন তাহলে আপনাকে এই উইন্ডো মেনুতে যেতে হবে, এরপরে ওয়ার্কস্পেস, এখানে গিয়ে দেখবেন ডিফল্ট ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে আপনি ডিফল্ট করে দেবেন। আমাদের এই সম্পূর্ণ টিউটোরিয়ালটিতে আমরা এই ডিফল্ট ওয়ার্কস্পেসটি ইউজ করব। এছাড়া আপনার যদি এই ইউজার ইন্টারফেসে কোনো প্যানেল যদি বাদ থাকে তাহলে আপনি এখানে গিয়ে সেসব প্যানেলগুলো অ্যাড করতে পারবেন। তো এই ইন্টারফেসটা অনেকগুলো প্যানেল উইন্ডোর কম্বিনেশনে তৈরি করা। যেমন ধরুন এর প্রথম লেফট সাইডে যে অংশটা আমরা দেখছি এটাকে আমরা বলি প্রজেক্ট উইন্ডো। এই প্রজেক্ট উইন্ডোর মধ্যে থাকে হচ্ছে আমাদের ফুটেজগুলো। এখানে এর সাথে আরো অনেক প্যানেল আপনি অ্যাড করতে পারবেন আপনার কাজের সুবিধা মতো। মাঝখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কম্পোজিশন প্যানেল বা কম্পোজিশন উইন্ডো। এখানে আমরা কি কি প্রসেসে কম্পোজিশন তৈরি করব সেগুলো দেয়া থাকবে এবং কম্পোজিশনের যেই আমরা ফুটেজগুলো আছে সেগুলো ওপেন মোডে আমরা দেখতে পারবো। রাইট সাইডে থাকে হচ্ছে আদার কিছু প্যানেলস আছে, যেমন ধরুন এখানে আসছি ইফেক্ট প্যানেল, এখানে অ্যালাইন প্যানেল, এখানে অডিও প্যানেল, এরকম সো মেনি প্যানেলস। তো আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা প্যানেলগুলো এখানে ওপেন করে রাখবো। আর নিচের অংশটা হচ্ছে আমাদের
টাইমলাইনের লেফট হ্যান্ড সাইডে আমরা আমাদের ফুটেজগুলোকে এখানে ইনসার্ট করব এবং সেগুলোর উপরে বিভিন্ন কমান্ড, অ্যাক্টিভিটিস এবং ইফেক্টসগুলো অ্যাপ্লাই করব। আর টাইমলাইনে আমরা ওর ডিউরেশন নিয়ে কাজ করব এবং এর মাঝখানে ডিফারেন্ট ইফেক্টের যেসব কমান্ডসগুলো আছে সেগুলোর কিছু লেআউট আমরা এডিট করব। তো প্রথমে আমরা এখানে যখন এসছি একটু ট্রাভেল করি, যেমন ফার্স্টের প্রজেক্ট উইন্ডো, আমরা এখানে ডাবল ক্লিক করে ফাইল ইম্পোর্ট করতে পারি, অথবা আমরা এই ইম্পোর্ট মেনু থেকে আমাদের ফুটেজগুলো ইম্পোর্ট করতে পারি লাইক ফাইল অর মাল্টিপল ফাইলস। ধরুন আমি এখানে যাব, অথবা আমি এখানে ডাবল ক্লিক করলে আমরা প্রজেক্ট এই প্যানেলে যাব, এই প্যানেল বা উইন্ডোতে গিয়ে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের যেখানে ধরুন আমরা অ্যাসেটগুলো রেখেছি বা যেগুলো নিয়ে আমরা কাজ করব সেগুলো আমরা এখান থেকে ওপেন করে নেব। ধরুন আমি কটা ফুটেজ এখানে নিয়ে আসলাম, তো ফুটেজগুলো এরকম থাকবে এবং এই ফুটেজগুলো আপনি এই যে উপরের পোর্শনে দেখতে পারবেন প্রত্যেকটা ফুটেজের মেটা ডাটা বা এর ডিফারেন্ট ইনফরমেশন, যেমন ধরুন এটা কত রেজলিউশনে আছে, এর আসপেক্ট রেশিও কত, তারপরে এর ফ্রেম পার সেকেন্ড কত, এটার অডিও হার্স কত করে, এটা স্টেরিও না মনো, সেগুলোর ডিটেলসগুলো এই ইনফরমেশনে থাকে। সেটা দেখে আমরা কম্পোজিশনস তৈরি করি অথবা কাস্টমাইজ কম্পোজিশনস তৈরি করি। আচ্ছা, এই ফাইলগুলোকে আমরা এভাবে রাখবো না, অনেক বেশি ফুটেজ এলোমেলো রাখাটা কাজের জন্য প্রবলেম ক্রিয়েট করে। সো আমরা এখানে কি করব, একটা নিউ ফোল্ডার তৈরি করব। ধরুন এটার নাম হচ্ছে অ্যাসেটস। আমরা এই ফোল্ডার তৈরি করে এখানে যে ফাইলগুলো আছে শিফট প্রেস করে সবগুলো সিলেক্ট করে অ্যাসেটের মধ্যে নিয়ে রেখে দিব। এভাবে আমরা আমাদের ডিফারেন্ট গ্রুপ ওয়াইজ লাইক অ্যাসেটের মধ্যে চাইলে আমরা আবার সাব ফোল্ডার তৈরি করতে পারি। এখানে অডিও ফাইল, ভিডিও ফাইলস প্লাস ইমেজ, এই জিনিসগুলো আমরা আলাদা আলাদা এখানে কাস্টমাইজ করে রাখতে পারি। এতে আমাদের কাজের গতি বেড়ে যায়, ফাইল হারানোর চান্স থাকে না এবং সুন্দর করে সাজানো থাকে। তারপরে আমরা আবার যখন এখানে কম্পোজিশনস তৈরি করব, সেটার জন্য ধরুন আমরা কম্পস নামে একটা ফোল্ডার তৈরি করব, সমস্ত কম্পোজিশনসগুলো এখানে আমরা এর ভিতরে স্টোর করব যাতে জিনিসগুলো আমাদের দেখতে ভালো লাগে। এর পরবর্তী পর্বগুলোতে আমরা কম্পোজিশন ক্রিয়েট কিভাবে করতে হয় সেটা দেখব, প্লাস ডিফারেন্ট এই যে টুল কমান্ডসগুলো আছে টুলবারে, প্লাস ডিফারেন্ট মেনু কমান্ডগুলো নিয়ে আমরা আলোচনার আশা রাখছি। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।